যে জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যত কঠিন হবে, আখিরি জামানায় শেষ জামানা ইমান রক্ষা করাটা এরকম কঠিন হয়ে যাবে। এটা আমার কথা না, জামিউ তিরমিজির 2260 নম্বর হাদিসে এসেছে। আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, অচিরেই মানুষের মাঝে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, আস-সাবিরু ফিহি আলা দীনিহি কাল কাবিদি আলাল জামরি, ইমান রক্ষা করা এত কঠিন হয়ে যাবে, এত কঠিন হয়ে যাবে, হাতের তালুতে কয়লা রাখাকে, আগুনের জ্বলন্ত কয়লা রাখাকে যত কঠিন হবে, নবীজি বলেন শেষ জামানা ইমান রক্ষা করাটা এত কঠিন হয়ে যাবে। সেই সময়টা আমাদের মাঝে চলে এসেছে। ফিতনা ফাসাদে সমাজ ভরে গেছে, ফিতনা ফাসাদে দেশ ভরে গেছে, চারদিকে ফিতনা ফাসাদ, বিশৃঙ্খলা জড়িয়ে গেছে। এখন বলতে পারেন ইমান রক্ষা করাটা এত কঠিন হবে কেন? ইমান রক্ষা করাটা এত কঠিন হবে কেন? এর কারণ হচ্ছে কিছু কারণের মধ্যে, শেষ জামানায় মানুষ নামমাত্র মুসলমান থাকবে, মানুষ মুসলমান কিন্তু নামে মাত্র থাকবে, ধর্মকর্ম চর্চার মধ্যে মানুষ থাকবে না, মানুষ কুরআন ও হাদিসের যে বিধিনিষেধ এগুলো মেনে চলবে না, আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে, নবীজি হাদিসে পাকের মধ্যে যেগুলো নিষেধ করেছে মানুষ এগুলো তোয়াক্কা করবে না, যেগুলো পালন করার জন্য বলছে সেগুলো তোয়াক্কা করবে না। মানুষ মানুষের মতো, মানুষের মন গড়া মানুষ চলাফেরা করবে। এমন কি এই আখিরি জামানার মধ্যে এমন একটা সময় আসবে যখন আলেমরাও পথভ্রষ্ট হয়ে যাবে, অনেক আলেম থাকবে, আলেমরাও পথভ্রষ্ট হয়ে যাবে, দিনকে, দুনিয়ার অল্প কিছু পাওয়ার জন্য দিনকে বিক্রি করে দিবে, এমন একটা সময় আসবে। মসজিদ হচ্ছে ইবাদতের স্থান, এই মসজিদে ইমানদারেরা আসবে, কিন্তু একটা সময়ে এই মসজিদের মধ্যে ইমানদার কমে যাবে, মসজিদগুলো সুন্দর হয়ে যাবে, মসজিদগুলো অনেক সুন্দর হয়ে যাবে, কিন্তু মসজিদে ইবাদত করার মতো মানুষ কমে যাবে, মসজিদ হেদায়েত শূন্য হয়ে যাবে, এমন একটা সময় আসবে। আমার নবীজির এগুলো 1500 বছর আগে বলে গিয়েছেন। এমনকি যদি কোনো ব্যক্তি একটা দল চালু করে, এই দলটা যদি বন্ড হয়, বন্ড, এই দলটা কোরআন হাদিস সমর্থন করে না, এরপর তার সমর্থন করার মতো, তার কিছু আপনার সমর্থন করার মতো মানুষ পেয়ে যাবে সে। যেমন আমাদের দেশের মধ্যে বর্তমানে ফিতনা ফাসাদ যারা সৃষ্টি করে, বিশৃঙ্খলা, বিভিন্ন ফতোয়া মাসলা দিয়ে, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে আহলে হাদিস, ইসলাম আযাবি যাদেরকে বলা হয়, এরা বিশৃঙ্খলা, অনেকগুলো কথা বলে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা, মানুষে মানুষে ভাই ভাই লাগাই দিছে। এখন আরেকটা নতুন দলের আবির্ভাব হয়েছে, এই দলের নাম আহলে কোরআন। এটা হাদিস মানে না, নবীর সুন্নাহ মানে না, শুধু কোরআনকে অনুসরণ করে, বলি নাউজুবিল্লাহ। এই কারণে বলেছিলাম যদি কেউ কোনো বন্ড একটা দলও চালু করে দেয়, তাকে অনুসরণ করার মতো কিছু মানুষ পেয়ে যাবে। এই আহলে কোরআন যারা, তাদেরকে অনুসরণ করার মতো মানুষ আছে। এই কারণে আখিরি জামানাটাতে ইমান রক্ষা করাটা কঠিন হয়ে যাবে। এমনকি কোরআন হাদিসের কথা মানুষের শোনা, এটা মানুষের জন্য কঠিন হয়ে যাবে। কোরআনের মজলিসে বসা, কোরআন হাদিসের কথা শোনা, এটা মানুষের জন্য কঠিন হয়ে যাবে। কোরআনের মজলিসে বসে একটু সময় দিবে, এটা মানুষের জন্য কঠিন হয়ে যাবে। কিন্তু দিনকে দিন, রাতকে রাত, দোকানপাটে বসে বসে ঘন্টার পর ঘন্টা, জায়গায় জায়গার মধ্যে আড্ডা দেওয়া মানুষের জন্য সহজ হয়ে যাবে। কোরআনের মজলিসে বসা মানুষের জন্য কঠিন হয়ে যাবে। এই সময়টা এখন আসছে না? আসছে। এই কারণে আমার নবী বলেছেন ইমান রক্ষা করা এত কঠিন হয়ে যাবে, হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখা যত কঠিন হবে, শেষ জামানায়, আখিরি জামানায় ইমান রক্ষা করাটা এত কঠিন হয়ে যাবে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, শুধু কেবল তাই নয়, এই এমন একটা জামানা আসবে আমার নবী বলে গিয়েছেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে, বেঈমান হয়ে ঘরের মধ্যে আবার ফিরে আসবে। এমন একটা সময় চলে আসবে, এমন কঠিন একটা মুসিবতের সময় চলে আসবে। এটা আমার কথা না, হাদিসে পাকের মধ্যে এসেছে। সহিহ মুসলিম শরীফের 213 নম্বর হাদিস, নবীজি বলেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সকালবেলা একটা মানুষ ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যাবেলা এই মানুষটা কাফের হয়ে, বেঈমান হয়ে আবার ঘরের মধ্যে ফিরে আসবে। নবীজি বলে, সন্ধ্যাবেলা সে ঘরের মধ্যে ফিরে আসছে ঈমান নিয়ে, আবার সকালবেলা যখন বের হবে তখন সে বেঈমান হয়ে ঘর থেকে বের হবে।
এমন একটা সময় চলে আসবে। অর্থাৎ সকালের মুমিন সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যার মুমিন সকালে কাফের হয়ে যাবে। এত একটা কঠিন, এত একটা মুসিবতের সময় চলে আসবে। আমার নবী বলেছেন, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। মানুষ দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার প্রাচুর্যতার জন্য, দুনিয়াকে জয় করার জন্য, দুনিয়ার খ্যাতি অর্জন করার জন্য, দুনিয়াতে কিছু পাওয়ার জন্য, আমার নবী বলেন দুনিয়ার অল্প কিছু সামগ্রী পাওয়ার জন্য মানুষ তার দিনকে বিক্রি করে দিবে। দিনকে কি করবে? বিক্রি করে দিবে। দেখেন না, এই সময়টা এখন চলে আসছে। ওই যে আমি বলেছিলাম আলেমরাও পথভ্রষ্ট হয়ে যাবে, অনেক আলেম থাকবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। দুনিয়াতে ক্ষমতার জন্য, কিছু পাওয়ার জন্য, দুনিয়ার খ্যাতি অর্জনের জন্য অল্প কিছুর বিনিময়ে দিনকে বিক্রি করে দিবে। দিনকে কি করবে? বিক্রি করে দিবে।